তো আজ আমরা ইউপিআই ট্রানজাকশান এবং ইউপিআই পেমেন্টের কথা বলবো। সাধারণভাবে আমরা সবাই প্রতিদিনের এই ব্যস্ত জীবনে ইউপিআই অনলাইন পেমেন্ট অবশ্যই করি। হোটেলে, অটোওয়ালাকে, ফুড কর্নারে, শপিং মলে এবং বাড়ি টাকা পাঠাচ্ছেন, তো ইউপিআই এগুলোকে সহজ করে দেয়। আপনি অনেকবার খেয়াল করেছেন হয়তো, যখন থেকে অনলাইনের পেমেন্ট এসেছে তখন থেকে মানুষ নিজের কাছে টাকা রাখা বন্ধ করে দিয়েছে। মোটের ওপর ইউপিআই হয় কি এবং এর সুবিধা কি, তো চলুন আগে জানি ইউপিআই হয় কি এবং এটা কিভাবে কাজ করে। ইউপিআই মানে হয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এর সাহায্যে আপনি যে কোনো কাউকে যে কোনো সময়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেন। ইউপিআই খুব তাড়াতাড়ি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে সাহায্য করে। প্রকৃতপক্ষে একে এপ্রিল 2016-তে এনপিসিআই এর সাহায্যে লঞ্চ করা হয়েছিল। এনপিসিআই এর মানে হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা ওই কর্পোরেশন যেটা ইন্ডিয়ার সব ব্যাংকের এটিএমকে আর ওর মধ্যে হওয়া ইন্টারব্যাংক ট্রানজ্যাকশনকে ম্যানেজ করে। বলে দিই যে ইউপিআই পুরোপুরি মেড ইন ইন্ডিয়া আছে। শুধু ইন্ডিয়ার ভিতরে নয়, বিদেশেও অনলাইন ট্রানজ্যাকশনের রেকর্ড ভেঙে দিচ্ছে। বিদেশেও লোকজন ভালো ইউজ করছে। ইউপিআইয়ের সাহায্যে একদিনে সবচেয়ে বেশি 20 বার ট্রানজ্যাকশন করতে পারেন, যাকে আমরা রিয়েল টাইম ট্রানজ্যাকশন নামেও জানি। 2016-র আগে যখন ইউপিআই ট্রানজ্যাকশন হতো, তখন লোকেদের কাছে এরকম কোনো মাধ্যম ছিল না যাতে খুব সহজে রিয়েল টাইমে এবং ব্যাংকে না গিয়ে ট্রানজ্যাকশন হতে পারে। ইউপিআই আসার পর লোকেদের আর ব্যাংকে যেতে হচ্ছে না। আপনার লাভের কথা তো হয়ে গেল, তো চলুন জেনে নিই সরকারের কী লাভ হয়। প্রথম, ট্রান্সপারেন্সি। ইউপিআই আসার পর সরকারের প্রথম সুবিধা হলো ডিজিটাল ট্রানজ্যাকশন বেড়ে গেছে। ইউপিআই আসার আগে প্রতিদিন টাকার সাথে যুক্ত ট্রান্সপারেন্সি খুব কম হতো। এর আগে লোক ক্যাশের লেনদেন করত, যার জন্য সরকারকে ট্যাক্স চুরির মতো বিষয়ে নজর দিতে হতো। যখন থেকে সরকার ইউপিআই এনেছে, তখন থেকে ইউপিআই সরকারের সুবিধার বিষয় হয়ে গেছে, আর টাকার ট্রানজ্যাকশান সহজ হয়ে গেছে এবং ট্রান্সপারেন্সি বেড়ে গেছে। দ্বিতীয়, জিএসটি। বলে দিই যে কাস্টমার যখন অনলাইন শপিং করে, সরকার তখন ওর ওপর জিএসটি চার্জ করে, যার সোজাসুজি লাভ সরকারের হয়। এর সাথে ভারত সরকার একটা বড় ডেটা মেনটেন করে। এতে সরকার দেখে যে দেশের লোক কত টাকা খরচ করে এবং কত টাকা খরচ করতে পারে। যেসব লোকেদের আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক হয়, ওরা কত টাকা নেয় এবং দেয়, ইউপিআইয়ের সাহায্যে এসব তথ্য জানতে সরকারের খুব সহজ হয়ে যায়। লোকেদের অনেক বেশি ট্রানজ্যাকশান করার ফলে সরকারের ভালোই লাভ হয় এবং আজকাল আমরা ইউপিআইয়ের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছি। ইউপিআই সরকারকে বেশি টাকা ইনকাম করতে সাহায্য করে। ভারতীয় স্টক মার্কেটে আজকের দিনে ইনভেস্টমেন্টকে বেশি করে বাড়ানোর জন্য ইউপিআই দায়ী। এতে স্টক মার্কেটে লাভ হওয়ার জন্য অনেক বেশি সাহায্য পাচ্ছে, যার জন্য গভর্নমেন্টেরই লাভ হচ্ছে। ইউপিআই এমন একটা প্রোডাক্ট হয়ে গেছে যে ভারত সরকার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একথা বলতে পারবে যে আমরা প্রতিটা ট্রানজ্যাকশানের ডেটা বা তথ্য রাখি এবং সব ট্রানজ্যাকশানকে সহজে ট্র্যাক করতে পারি। ভারতের এমন প্ল্যাটফর্ম আছে যেটা অনেক দোকানের মালিককে লোনের সুবিধা দেয়। যেসব ছোট লোন হয়, ওই সব লোনের অর্ডারকে পরিপূর্ণ করার জন্য ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে এর সুবিধা নিতে পারেন। যখন লোক ওই সব দোকান থেকে ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশান করা চালু করে, প্রথম ট্রানজ্যাকশানের মাধ্যমে দোকানের মালিকের লোনের অ্যামাউন্ট কেটে নেওয়া শুরু হয়ে যায়,
যার জন্য যে কোম্পানি লোন দিয়েছিল ওই কোম্পানি নিজের লোনের টাকা খুব সহজভাবে পুনরুদ্ধার করে বা ফিরে পায়। ইউপিআই এর জন্যই সম্ভব হয়েছে এসব। অনলাইন পেমেন্টের সুবিধা, অনলাইন শপিং আপনি করেছেন হয়তো, তাহলে অনলাইন পেমেন্ট ট্রানজ্যাকশান অবশ্যই করেছেন এবং অনেকবার অনলাইন ট্রানজ্যাকশানের জন্য ডিসকাউন্টও পেয়েছেন হয়তো, যার জন্য আপনার শপিং সহজ হয়ে গেছে হয়তো। তো এই সুবিধা পাওয়া যায় শুধু নেট ব্যাঙ্কিংয়ের জন্য, সাথেও সরকারেরও ডাটা বা তথ্য পাওয়ার জন্য সুবিধা হয়। তো আজ আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।